খুনি জিয়ার পোলারে বানাইছে প্রাইম মিনিস্টার, সারাদিন লেকচার দিয়ে বেড়ায়, মুখস্থ লেকচার। তার মা ছিল 8 পাস, তার বাপ ছিল ইন্টারমিডিয়েট পাস, মেট্রিক পাস করছে কর্ণাটকে। আগের দিনে পাকিস্তান আমলে সেনাবাহিনীতে গেছে। জামাত শিবিরে ক্ষমতায় আনছে তোর বাপ তোর মা, তুই তারেক রহমান তোর মায়ের তোর মাইয়ারে কুত্তা দিয়ে, তোর বরে কুত্তা দিয়ে খান। তুই লেখাপড়া জানোস না মূর্খ। খাম্বাছর আগে খাম্বা চুরি করছ, এখন বিদ্যুৎ নাই। নির্লজ্জ ব্যাস দ্রুত ব্যাগে পদত্যাগ করবি, নারী তোরে জুটা হারম দাদা, তুই অযোগ্য। তোর মরা মাকে কবর থেকে তুললে বুঝাস, ড্যান্স ড্যান্স করাই দিব কইছি আমি একদম ফাটে বললাম। তোর মায়ের লাশ এখনো পাশে নাই। তারেক রহমান তোর মায়ের কুত্তা দিয়া, তোর বাপের কুত্তা দিয়া, তোর গাড়ের জুতার বাড়ি হারাম দাদা তারেক রহমান কুত্তা রাজাকারের। চাল কিনছেন হাসিনার সময় 50 টাকা দিয়া, এখন 150 টাকা, 200 টাকা। বুঝেন নাই? হাসিনারে ভাগাইয়া দিলে আপনারা 3 বেলা না 4 বেলা পেট ভরে খাইবেন। হাসিনার সময় 3 বেলা ভাত খাইছ। তারপরে আজ আমার পুরান জুতা দিয়া আজকে মেট্রিক পরীক্ষা, আগের দিনে কইতো মেট্রিক, আমগো বাপ চাচাদের সময় মেট্রিক কইতো, তারও আগে কইতো এন্ট্রান্স। আর আমাদের বড় ভাইদের সময় থেকে শুরু হয়েছে এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। সকালে প্রথম রেজাল্ট খবর পেলাম, 73 জন পাশ করলো, 27 জন ফেল করেছে। এর মধ্যে আমার নিজের গ্রামের 2 বাড়ি পরে পশ্চিম পাশে, আমাদের বাড়ি থেকে পশ্চিম উত্তর কর্নারে এসএসসি পরীক্ষা ফেল করছে, ছাদের থেকে লাফ দিয়া পইরা আত্মহত্যা করেছে। এসবের কোনো অর্থ আছে? তোমার জীবনের দাম বেশি নাকি তোমার ওই এসএসসি সার্টিফিকেটের দাম? এইসব সিস্টেম পাল্টাইতে হবে। পরীক্ষা যারা পরীক্ষা দিবে স্কুলে যাবে, বই দেখে পরীক্ষা দিবে এবং সবাই পাস। হাতে কলমের শিক্ষা, কারিগরি শিক্ষা গ্রহণ করবে। ওই দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো চলিতেন, দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো চলিতেন। আমাদের সেফুদাস ওয়ার্ল্ড সেলিব্রিটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আমাদের দেশের গৌরব। সেফুদা, লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম। এখনো মুখস্থ করার কোনো দরকার নেই। শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে। ওই যে মিলন ডক্টর বানাইছে, প্রত্যেকে সার্টিফিকেট নিয়ে আইছে, মালয়েশিয়া থেকে ডক্টরেট, এটা মানে ওর নামের খ্যাতা বাড়াইছে। এটা কোনো শিক্ষামন্ত্রী হওয়ার কোনো যোগ্য না। শিক্ষা মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একই শিক্ষা ব্যবস্থা হবে, একই প্রশ্ন হবে, এবং কারিগরি শিক্ষা, হাতে কলমের শিক্ষা। বাড়িতে যাইয়া লেখাপড়া করার দরকার নেই। কথা বোঝা গেছে? কৃষক বানাবো, আদর্শ কৃষক, আদর্শ ট্যাক্সি ড্রাইভার বানাবো, আদর্শ কারিগর বানাবো, গার্মেন্টসে হাতে কলমে শিক্ষা দিব। আমাদের দরকার নাই ডক্টর ইউনূস নোবেল পুরস্কার বিজয়ী, শান্তিতে এইসব খণ্ড, ওইসব সার্টিফিকেটের দরকার নেই। আপনারা দ্রুত ব্যাগে এই ড্রাইভার মিলনকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঝাড়ু মেরে তাড়িয়ে দেন। এর কারণে আমার গ্রামের এই ফুটফুটে সুন্দরী তরুণী লাস্যময়ী মেয়েটি আত্মহত্যা করেছে, এবং ওর মা বাবাও তার জন্য দায়ী। তাকে বলেছে, তুই যদি ফেল করস তোরে বাড়িতে জায়গা দিতেন না, তোরে বিয়া দিতে হাঁটতেন না, তোর জীবনে তোর কোনো দাম নাই, তুই যদি ফাঁস করস তাহলে তুই মর। এইসব ধিক্কার জানায় ফ্যামিলিতে, লাজে লজ্জায় শরমে আত্মহত্যা করে। এখন আর বেশি কথা বলতে পারবো না, আমার মন খারাপ। এই ধরনের শিক্ষা ব্যবস্থা পাল্টাইতে হবে। আর তারেক রহমান মিথ্যুক ধোঁকাবাজ, অশিক্ষিত,
খুনি জিয়ার পোলারে বানাইছে প্রাইম মিনিস্টার, সারাদিন লেকচার দিয়ে বেড়ায়, মুখস্থ লেকচার। তার মা ছিল 8 পাস, তার বাপ ছিল ইন্টারমিডিয়েট পাস, মেট্রিক পাস করছে কানাডাকানে। আগের দিনে পাকিস্তান আমলে সেনাবাহিনীতে গেছে। এরকম র্যাবন সানগ্লাস লাগাইতো আমার মতো। আমি নিজে কামাই করে র্যাবন গ্লাস কিনছি। জিয়ার রহমান র্যাবন করতে কিনছি। কয় জিয়াউর রহমান মরার সময় ছেঁড়া গেঞ্জি ছিল। আচ্ছা ভাই, বুলেটে ঝাঁঝরা করে ফেলাইছে বুক, তো গেঞ্জি কি ছিঁড়বে না? হ্যাঁ, ভাঙা সুটকেস। এখান থেকে আলাউদ্দিনের সেরাক, তার ছেলে কোকো, তারপরে তাদের তারেক রহমানের বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক করতে হয়েছে। কোকো জাহাজ কি কি বহুত কিছু টাকা। ভাই এসব ভণ্ডামি বাদ দেন। তারেক রহমান ছুটতেই পারে না। উনি এখন মানে জামাত শিবিরদের অ্যাডভাইজে উনি জামা কাপড় পাল্টাইছেন, সিম্পল লাইফ লিড করেন। থাপড়াইতে দাঁত ফেলাইছেন হারাম দাদা। 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত পুলিশ হত্যার বিচার হয় নাই। যারা পুলিশ হত্যা করেছে তারা নিজেরা স্বীকার করছে। আর তারেক রহমান খাম্বা চোর, আগে খাম্বা চুরি করছ, এখন বিদ্যুৎ নাই, নির্লজ্জ ব্যাগ ছোট দ্রুত ব্যাগে পদত্যাগ করবে, নারী তোলে জুতা দাঁড়া এই জুতার বাড়ি যে খাইছে সে মানুষ হয়ে গেছে। ডক্টর ইউনূসকে জুতা মারতে ফেড়ে ফেলেছি। তারেক রহমান, তোকে আজ থেকে আমি জুতা মারতে শুরু করলাম। আমার গ্রামের মেয়ে আত্মহত্যা করেছে তোর কারণে। হারাম দাদা, তুই অযোগ্য। তোর মরা মাকে কবর থেকে তুললে বুঝাস, ড্যান্স করাই দিব করেছি আমি। একদম ফাটে বললাম, তোর মায়ের লাশ এখনো পাশে নাই। তারেক রহমান, তোর মায়ের কুত্তা দিয়া, তোর বাপের কুত্তা দিয়া, তোর গাড়ের জুতার বাড়ি হারাম দাদা তারেক রহমান। বাচ্চা রাজাকারের চোদা জামাত শিবির রে ক্ষমতায় আনছে তোর বাপ তোর মা। তুই তারেক রহমান তোর মায়ের কুত্তা দিয়ে, তোর মাইয়ারে কুত্তা দিয়ে, তোর বরে কুত্তা দিয়ে খান। তুই লেখাপড়া জানোস না মূর্খ, রাজাকাররে প্রেসিডেন্ট বানাইতে আসস। তোর মায়ের কবর থেকে তুইলা তোরে দিয়া সোদা, আজ থেকে তোকে কুত্তা দিয়া শুরু করে দিলাম। খান তারেক রহমান রাজাকারের চোদা, তোর মায়ের তুই খান কিরি ফলা করে